আসসালামু আলাইকুম। দুব্বিট স্টুডিওর পক্ষ থেকে আমি ইমরান শারফি আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমি মাঝেমধ্যে কমেন্টগুলা যেগুলা আপনারা জানার জন্য, বোঝার জন্য কমেন্ট করলে আমার জন্য একটু সুবিধা হয়। ১ম এই বলে রাখতেছি। সেটা হচ্ছে যখন আ এরকম কোনো প্রশ্নটা আসে তখন আমারও খুব ভাল লাগে। আমি ভিডিও বানানোর একটা ইস্যু পাই। তো এখানে একটা ভাই কমেন্ট করছে যে সাখাওয়াত হোসেন। এই সাখাওয়াত হোসেন মিডিয়া এই ভাই কমেন্ট করছে হচ্ছে সে আসলে মূলত যেটা জানতে চাচ্ছে সেটা হচ্ছে সে রোলিং কিভাবে বানাবে। রোলিং হচ্ছে ড্রামসের কেউ বলে ড্রাম ফিল, কেউ বলে ড্রাম রোল, আবার কেউ বলে ট্রানজিশন যে যেটাই বলেন জিনিস একই। সেটা হচ্ছে ড্রামসের ভাষায় রোলিং বলা হয় এটাকে, রোলিং। আর তারপর আরেকটা ভাই কমেন্ট করছে সেটা হচ্ছে যে একটা ফুল গান কিভাবে মেক করা যায় সেটার উপরে ভিডিও দিতে বলছে। সেটা আমি নিয়ে আসবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। একটু ধৈর্য ধরেন, থাকেন সঙ্গে, অবশ্যই পাবেন। তো আজকে যে কমেন্টটার অ্যান্সার করব সেটা হচ্ছে সাখাওয়াত হোসেন মিডিয়া, এইটার কমেন্টটার অ্যান্সার করব। তো এখন রোলিং এর যে বিষয়টা সেটা হচ্ছে সেটা বুঝতে গেলে সর্বপ্রথমে যত যাই বলেন আপনি যখন মিউজিক করবেন তখন মিউজিক থিওরিটা কিছুটা হলো আপনার আইডিয়া থাকা লাগবে। এখন আমি যদি স্টেপ সিকোয়েন্সারে যাই, চ্যানেল র্যাক যে যেটাই বলুক, এইখানে দেখেন ১, ২, ৩, ৪ চারটার একটা গ্রুপ, ১, ২, ৩, ৪ চারটার একটা গ্রুপ, সেম ৪, ৪, ৮। আচ্ছা, তাহলে টোটাল যদি কাউন্ট করি ৮ দুগুণে ১৬, ১৬র একটা গ্রুপ এখানে আছে। এখন আমি যদি নোটেশনে যাই তাহলে ধরেন ৮ ধরেন, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এই হচ্ছে ৮। এখন রোলিংয়ের এক্কাবারে বেসিক লেভেলটা বোঝাচ্ছি। এটা যদি আপনারা মনোযোগ সহকারে বুঝতে পারেন ইনশাল্লাহ আমার মনে হয় যে রোলিংয়ের পরের থেকে আপনারা নিজেরাই ক্রিয়েট করতে পারবেন। শুধু এটা না, আমি কয়েকটা পদ্ধতি দেখাবো আর একটা বোনাস টিপস তো থাকবেই, সেটা ভিডিওর যে কোনো একটা জায়গাতে আমি দেখায় দিব। আচ্ছা, এখন হচ্ছে তাহলে এখানে কয়টা ৮ মাত্রা। ৮ মাত্রার মধ্যে ১, ২, ৩, ৪ তাহলে ১, ২, ৩, ৪ 4 এর মধ্যে টোটালি ১ কইরা গেছে। এখন এটা কি জিনিস আমরা বুঝি, একটু পরেই বুঝবো ইনশাল্লাহ। তারপর ২, ২, ২, ২ তার মানে এটা আমরা একটা ৮ রে একটা ভাগ করলাম। সেটা কি ১, ২, ৩ 1, 2, 3, 4 একটা করে স্টক দিব। আরেকটা পরের 5, 6, 7, 8 আরেকটা ভাগে ভাগ করলাম। সেটা কিভাবে একটু দেখে নেই। এখানে ডিফল্ট ভাবে আমাকে যে সাউন্ডটা দেওয়া আছে আমরা সেটাই নিচ্ছি। দেখেন, আচ্ছা, ডিফল্ট সাউন্ডগুলো আমরা কাউন্ট করতেছি। এখন ডিফল্টটা কেন করলাম, কারণ ওইখান থেকে আমি যদি সাউন্ড স্যাম্পল খুঁজতে যাই বৃথাই সময় নষ্ট হবে। মেন বেসিক বিষয়টা আপনাদেরকে বুঝায় দেওয়া। এখন এইখানে আমরা যে রোলিংটা করব সেই রোলিংটাই হবে শুধুমাত্র টোনের কারণে চেঞ্জ আসবে, আর ওই টোনটা আপনি আপনার রুচি অনুসারে নেবেন। এখন আচ্ছা, সর্বপ্রথম একটা বিট বানাই। ক্ল্যাফ দেখি বিটটা কি দাঁড়াইলো। আচ্ছা, এই হচ্ছে আমাদের বিট বেসিক যেটা দাঁড়াইছে সেটাই। আমি জাস্ট প্লে লিস্টে নিয়ে আসলাম। এটা কি প্যাটার্ন 1 এ আছে। এই হচ্ছে আমাদের বিট কমপ্লিট। এখন এই বিটের পরে আমি একটা রোলিং দিব, তাই তো? এটা বিট, নেক্সট প্যাটার্ন, এই যে প্লাসে একটা ক্লিক করলাম, প্লাসের যে আইকনটা, এই যে প্লাসে একটা ক্লিক করে দিলাম। এই যে এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে আপনি প্যাটার্নের নাম দিতে পারেন আপনার যেটা, আপনি ইচ্ছা করলে রোলিং লিখতে পারেন। তাহলে
রোল। আচ্ছা, রোল 1। যেহেতু আমরা অনেকগুলা প্যাটার্ন দেখব অনেকভাবে, রোলিংয়ের এখানে বিষয়টা হইছে কি, রোলিং অনেকগুলো আইটেমের হয়। একটা গানে 4টা 5টা রোলিং থাকলে 4টা 5টা 5 ধরনেরই হয়। এজন্য আমি বেশ কয়েকটা স্টাইল দেখাই দিচ্ছি, বাকিটা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এই বিষয়ে আর কোনো ভিডিও দেখা লাগবে না, আর কারো কাছে জানতেও চাইতে হবে না। তো সাধারণত তাইলে আমার এইখানে ছিল কি, 8-এর 8টাকে আমরা 1 1 1 1 4 4 করে 2 ভাগে ভাগ করছি, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে এখানে আমি 1 2 3 4 এই 4টাকেই একসাথে এক সিরিয়ালে দিলাম। দেখি প্যাটার্ন মোডে এই দাঁড়াইলো। এখন হচ্ছে সাউন্ড স্যাম্পলটা আপনাকে চুজ করতে হবে যে আপনি কোন ধরনের সাউন্ডের ভাইব চাচ্ছেন। তো এখানে আমি স্নেয়ারটা নিলাম, পরের কোন পার্টে, টুর পার্টে দ্বিতীয় ভাগে আমি আরেকটা সাউন্ড নিলাম। তার মানে 1-এ একটা সাউন্ড, দ্বিতীয়টা 2-এ বুঝাইছি অন্য আরেকটা সাউন্ডের ফিল। এখন কি দাঁড়াইলো, এটা এখন সেম টু সেম আবার পেস্ট, দেখি কি দাঁড়ায়। আচ্ছা, এখন এটা যদি আমরা প্লে লিস্টে নিয়ে আসি, টোটাল বিটের সাথে কেমন লাগতেছে একটু শুনি। দেখেন, সাধারণত যদি আমরা শুধুমাত্র এই রোলটা শুনি, আপনার কাছে মনে হইব কি বানাইলো গুড়ার ডিম, কি দেখাইলো, এটা কোনো কিছুই না। কিন্তু এই জিনিসটাই রিপিট আরেকবার শোনেন, এখন কিন্তু পরিপূর্ণ একটা ফিল আসছে রোলিংয়ে। আচ্ছা, এটাকে আমরা আবার এইখানে পেস্ট করলাম। পরের পার্টটাতে আমরা যাব, পরের পার্টটার নাম দিচ্ছি না, ওই সেম জিনিস প্লাসে ক্লিক করব, ক্লিক করার পরে কিবোর্ডের ইন্টার প্রেস করব, নতুন আরেকটা প্যাটার্ন চলে আসলো। আসার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটু এখানে যাই, এখানে যাওয়ার পরে আচ্ছা, এখানে যাওয়ার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 2 ভাগ করব, 2 2। আচ্ছা, তাহলে সেম জিনিস আবার এইখান থেকে রিপিট হবে 1 1। তার মানে আমি যে কোনো একটা সাউন্ড স্যাম্পল নিলাম, এইখানে একটা সাউন্ডের 2 বার স্টক করব। তারপরে হচ্ছে 2 2। আগের বার আমরা কি দেখছি, 1 মানে যে কোনো একটা সাউন্ডে, 2 মানে আর একটা সাউন্ডে। এবার আমরা কি করলাম, 2টা সাউন্ডে ভাগ করব, 2টা স্টক দিব একটা সাউন্ডে, 2টা স্টক দিব আর একটা সাউন্ডে। তো দেখি কি দাঁড়ায়। সেম টু সেম কিকের মধ্যে দিলাম 2টা, এখন পরবর্তীতে স্নেয়ারের মধ্যে দিলাম 2টা, কিকের মধ্যে দিলাম 2টা, স্নেয়ারের মধ্যে দিলাম 2টা, কিকের মধ্যে 2টা, স্নেয়ারের মধ্যে 2টা, কিকের মধ্যে 2টা, স্নেয়ারের মধ্যে 2টা। আমি জাস্ট 2টা সাউন্ড দিয়ে দেখাচ্ছি আপাতত, তারপর আমরা সাউন্ড আরও বাড়াবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা টোটাল মিলা রোলিংটা একটু শুনবো যে কি দাঁড়াইলো। এখন আমরা কয়টা রোলিং দিছি, 2টা রোলিং। একটু কালার দিয়ে দেই, এটা একটা কালার, এই কালারটা হচ্ছে আমার প্রথমটা, এটা হচ্ছে আমার মেইন বিট। আর র্যান্ডম কালার, আচ্ছা রেড দিলাম না, রেডটা ফুটে নাই না। আচ্ছা, পরের দ্বিতীয়টা হচ্ছে আমার রোলিংয়ের কালার, শুনি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এক্কাবারে সহজ জিনিস, কিন্তু পানির মতো সহজ, কোথাও কোনো গ্যাপ দিয়ে নেই, এইভাবেই গেছি। আচ্ছা, এখন আমি যদি চিন্তা করি যে না আমার সাউন্ডের একটু পরিবর্তন আনবো, তাহলে এইখানে আমি এটা দিলাম, এইটার সাথে আমি হাই হ্যাটটারে অ্যাড করলাম, প্রথমটার সাথে প্রথম কিকের সাথে একটা হাই হ্যাট অ্যাড করলাম, 2টা স্নেয়ারের সাথে হাই হ্যাট অ্যাড করলাম। তৃতীয় আবার যখন কিকটা শুরু হইল তখন আমি আচ্ছা, এখানে হাই হ্যাটটাই দেই, না হাই হ্যাট দেব না,
ক্ল্যাপ দিয়ে দেখি, ভাল লাগলে নিব, না লাগলে নিব না। পরেরটা খালি, এটার সাথে হাই হ্যাটটা অ্যাড করলাম, আবার এইখানে আইসা আমি ক্ল্যাপ দিলাম, হাই হ্যাট দিলাম, ক্ল্যাপ দিলাম, হাই হ্যাট দিলাম। এটা কি করলাম? জাস্ট ওগুলার নিচে নিচেই কিন্তু। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দেখি শুনতে কেমন লাগে, ভালো না লাগলে উড়াই দিব। আচ্ছা সরি, একটা জিনিস আমি ভুল করছি, সেটা হচ্ছে প্যাটার্নটা চেঞ্জ করে নেওয়া হয় নাই। নেক্সট প্যাটার্ন, এখানে আসলাম, আসার পরে আমি রিদমটাকে আর একটা কপি করলাম, কপি করে এখানে বসাইলাম। এখন আমাদের পরের পার্টটা বসবে এইখানে। এখন এখানে গেলাম, যাওয়ার পরে আমাদের আগে ছিল কি? কিক, স্নেয়ার, দুইটা কিক, দুইটা স্নেয়ার, দুইটা কিক, দুইটা স্নেয়ার, দুইটা কিক, দুইটা স্নেয়ার। আগে ছিল এটা ছিল। এখন এই জিনিসটাকেই রাখবো, সেম রোলিংটাকেই রাখবো, শুধুমাত্র কয়টা সাউন্ড অ্যাড করব, দেখি কেমন শোনায়। তাহলে এটা কি? হাই হ্যাটস। এখন এই একটু জুম করে দিই আপনাদের বোঝার জন্য, যেন ভালো মতো বুঝতে পারেন। আচ্ছা, হাই হ্যাটস দিলাম কিকের নিচে, তারপর দুইটা স্নেয়ার পড়ছে না, দুইটা স্নেয়ারের নিচে দুইটা হাই হ্যাটস দিলাম। এখন হচ্ছে দ্বিতীয় দুইটা কিক পড়ছে, প্রথম কিকটা ব্ল্যাঙ্ক রাখলাম, দ্বিতীয় কিকের নিচে ক্ল্যাপ দিলাম, এই যে এই সাউন্ডটা। আচ্ছা, ক্ল্যাপের সাউন্ডটা দিলাম। আচ্ছা, দ্বিতীয়টাও দেওয়া যায়, প্রথমটাও দেওয়া যায়, দিছি যেটা দিছি, ভাল লাগলে পরবর্তীতে আমি চেঞ্জ করব। তো সেম ওয়েতে দ্বিতীয় কিকের নিচে ক্ল্যাপ, দুইটা নিচে হাই হ্যাটস, ক্ল্যাপ, হাই হ্যাটস। বাড়তি কয়টা সাউন্ড স্যাম্পল অ্যাড করছি, কিন্তু এইখানে যে আমার যে নোটেশনটা ছিল, সেই নোটেশন অনুসারেই কিন্তু, এক্সট্রা কিন্তু কোথাও কোনো কিছু পড়ে নাই, তাই না? আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু প্লে করে শুনে দেখি সাউন্ডটা কি দাঁড়াইলো। আচ্ছা, পেস্ট, প্লেলিস্টে নিয়ে আসলাম। এখন টোটালি আমার ড্রামের রোল দাঁড়াইলো 3টা, শুনি। আশা করি বিষয়টা কমপ্লিট। 3টার কিন্তু 3টা ফিল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটার সাথে আর 2টা সাউন্ড অ্যাড করি, দেখি কেমন লাগে। এখন রোলিংয়ের ক্ষেত্রে যখন অ্যাকুস্টিক ড্রামসের মাধ্যমে রোলিং করা হয়, তখন 100% ওইখানে টমস ব্যবহার করা হয়। এখন টমস থাকে হচ্ছে 3টা, একটা হচ্ছে হাই টম, একটা হচ্ছে মিড টম, আর একটা হচ্ছে ফ্লোর টম অথবা বেস টম, যে যেটাতে বুঝেন। 3 ধরনের 3টা টম থাকে। শুধুমাত্র স্নেয়ার দিয়ে কিভাবে রোল করবেন আমরা সেটাও দেখব। তো এই ক্ষেত্রে আমরা সাউন্ডের একটু মজা আনার জন্য, সাউন্ডের একটা ভাইব আনার জন্য নতুন একটা প্যাটার্ন নিলাম। প্যাটার্ন নেওয়ার পরে এইখানে আমরা অ্যাড করব হচ্ছে কিছু টম। হাতের কাছে যা পাইতেছি আমি সেইটাই নিচ্ছি, কারণ হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার রুচি অনুসারে। আপনি আপনার রুচি অনুসারে যে কোন ধরনের ফিলটা আপনি চাচ্ছেন, কোন ধরনের ড্রামের, কোন ধরনের রোলিংটা আপনি চাচ্ছেন, রোলিংয়ের সাউন্ডটা কেমন হবে, সেই ধরনের সাউন্ড স্যাম্পল নিলেই এইভাবেই ভাগ করলেই হয়ে যাবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আরও একটা ভাগে ভাগ করি। এখান থেকে আসলাম, পরেরটা 1 2 1 2 2 স্পেস 1
2 1 2। এখন হচ্ছে একটা সাউন্ডে একটা করে ক্লিক করব, দেখি কি দাঁড়ায়। সরি, ওইটা 3 ছিল, 2। আর একটা ভাগে আমরা ভাগ করলাম। আচ্ছা, তাহলে আমরা এটা যে কোনো জায়গার থেকে আসতে পারি। কিকের থেকে আসলাম, 1 নাম্বার একটা কিক দিলাম, 2 নাম্বার একটা ক্ল্যাপ দিলাম, আবার একটা কিক দিলাম, একটা স্নেয়ার দিলাম, তারপরে আবার একটা কিক দিলাম, এখান থেকে সরাসরি এই সাউন্ডগুলোকে নিলাম। স্নেয়ার দিলাম, ক্ল্যাপ দিলাম, কিক দিলাম, একটা একটা করে একটা সাউন্ড একবারই নিচ্ছি। তারপরে হচ্ছে স্নেয়ার, টম, টম, স্নেয়ার, টমস অ্যান্ড কিক একসাথে দিলাম, দেখি কি দাঁড়ায়। আমার মতো আমি যার সূত্র অনুসারে বসাই গেছি, দেখেন। রোলিং কোনটাকে বলে? এগুলাই তো, ব্রেক তো। আচ্ছা, 1 রে নিলাম, এখানে রাখলাম। এখন হচ্ছে লাস্ট প্যাটার্ন এটা ছিল, নিলাম। এইবার আমরা টোটালটাকে একটু শুনবো। আশা করি বিষয়টা মোটামুটি, আরও এরপরে আরও কিছু রোলিং বানাইতে হবে কিনা আমি বিষয়টা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, এই সাবজেক্টটা তারপরও যদি আরও অ্যাডভান্স কোনো কিছু লাগে, যে না আমি আরও যেটা বুঝছি আরও অ্যাডভান্স টাইপের কাজ চাইতেছি, কমেন্টের বিকল্প নাই, কমেন্ট করেন, ভিডিওটাতে লাইক করেন, কমেন্ট করেন। লাইক আর কমেন্ট যখন আসে তখন আমার নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহ জাগে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে নিউ আর একটা প্যাটার্ন নিলাম, ইন্টার নেওয়ার পরে হচ্ছে এখানে জাস্ট ওই যে স্নেয়ার যে রোলটা হয়, স্নেয়ার রোলটা বানাবো। তাহলে এটা হচ্ছে আমার স্নেয়ার। আচ্ছা, টু ফিলে রয়েছে প্যাটার্ন মোড। এখানে কি মনে আসতেছে? টাক 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 টাটা টাক টাক, এরকম একটা ফিল কিন্তু অটোমেটিক ভিতরে চলে আসছে, দেখেন। আচ্ছা, এখান থেকে আমি পিয়ানো রোলে যাই, গেলাম। তাহলে এই জায়গাটা মনে হচ্ছে একটু চেঞ্জ করি, মার্ক করলাম কন্ট্রোল চাইপা ধরে। এখন হচ্ছে অল্ট ইউ চাপলাম, চাপার পর আমার সামনে এই উইন্ডোটা চলে আসলো। এখানে দেখেন অটোমেটিক 2টা ভাগে ভাগ করছে, টাক 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 আসছে, অ্যাকসেপ্ট। এটাকে পরেরটাকেও লম্বা করে দিলাম, লম্বা করে দিয়া মার্ক করলাম, মার্ক করে অল্ট ইউ চাপলাম। এবারও 2 করে আসছে, তাহলে এটা হচ্ছে আমার টোটাল 4-এ দাঁড়াইলো, দেখি কেমন লাগে। আপনি যদি এই যে একটা নব দেখতেছেন, এই নবটা যদি ঘোরান 4 ভাগে ডিভাইডেড হয়ে গেছে। না, 2টাই ভালো লাগতেছিল। হ্যাঁ, 2 2 4।
এখানে দিব 2, এখানে দিব 4, দেখি কি দাঁড়ায়। চার ভাগে ভাগ করলাম, অ্যাকসেপ্ট, লাস্ট ওয়ান, এনার্জিটা আরেকটু বাড়াবো, ওকে। আমরা একটু প্লেলিস্টে যাই, প্লেলিস্টে যাওয়ার পরে এখানে বসাইলাম, এইখানটাতে বসাবো, এইখানটাতে আমাদের মেন বেসিক রিদম টানবো। এখন শুনে আসি একটু পিছনের রোলিং সহ। ঠিক আছে, রোলিং দেখেন, রোল কিন্তু হয়ে গেছে। কতগুলা দেখালাম? 1 2 3 4 5টা অলরেডি হয়ে গেছে। এখন এইখানে একটা বিষয় আছে, সাদামাটা লাগতেছে, একটু সাদামাটা লাগতেছে। এখানে যাব প্যানিং, প্যানিং একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে একেবারে হার্ড প্যানিং কখনোই করার দরকার নাই, কারণ হার্ড প্যানিং করলে যখন একটা সাইডে আসবে তখন দেখা গেছে আপনার হেডফোনের যদি একটা স্পিকার বন্ধ থাকে বা কোনো কারণে একটা স্পিকার নষ্ট থাকে বা এক কানে একটা হেডফোনে শুনতেছে, ওই সব জায়গাতে কিন্তু একটা সাউন্ড নাই হয়ে যাবে। তো ওই ক্ষেত্রে আমার মিডিলেও আসবে, দুইটা কানেও আসবে, একটু সাইড করে দিলাম, এটারে একটু নিচের দিকে আর এক কানে একটু বাড়ায় দিলাম। আচ্ছা, এটা মিডিলে আছে থাক, এখানে দিলাম, এই দুইটাকে একটু নিচের দিকে দিলাম, এটা মিডিলে আছে থাক। এখন এই পাশটা থেকে এই পাশটাতে রান করলো, হ্যাঁ, দেখি কেমন লাগে। যদি কানে হেডফোন থাকে বা ডুয়েল স্পিকার স্টুডিও সাউন্ড সিস্টেমে শুনে থাকেন, তাহলে এটার মজাটা অবশ্যই পাইছেন। বিটের সাথে একটু শুনবো টোটাল। এখন হচ্ছে আমরা একটা বোনাস একটা টিপস দেওয়ার কথা ছিল, সেখানে যাব। এখানে আমরা নিব হচ্ছে এফপিসি। এফপিসিটা এমটি কইরা আপনি আপনার যে সাউন্ডগুলো পছন্দ রোলিংয়ের ক্ষেত্রে, যে এই টাইপের একটা সাউন্ড হবে, অমুক গানে শুনছি এই টাইপের সাউন্ডগুলো দিয়ে একটা রোল বানাইছে, তাহলে আপনি ওই টাইপের সাউন্ডগুলোকে সর্বপ্রথমে, যেহেতু এটা এফপিসির ক্লাস না, অতএব এফপিসিটা আমি অত ডিপলি দেখাচ্ছি না। আর এফপিসির যদি টোটাল ক্লাস চান সেটাও জানাবেন, আমি কমেন্ট ধরে আমি আপনার এফপিসির উপরে ক্লাস দিয়ে দেবো A to Z। আচ্ছা, এখন ডিফল্ট যেটা আছে, আমি সাউন্ড যেই রকমভাবে আছে আমি সেই সাউন্ডগুলাই নিচ্ছি। এই কয়টা সাউন্ড এখানে দেওয়া আছে। আপনার যদি এই সাউন্ড দিয়ে রোল না বানাইতে ইচ্ছা হয়, আপনি তাইলে আপনার মতো করে আপনি সাউন্ডটাকে ইনক্লুড করে নেবেন। এখন কিচ্ছু না, সোজাসুজি চলে যাব হচ্ছে এইখানে, দেখেন সেটিংসের আইকনটা, এই সেটিংসের আইকনে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আরেকটা উইন্ডো বের হয়ে আসছে। এখন এইখানে দেখেন আরেকটা আইকন আসছে, এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় আমাদের এখানে যে কল টল খুলে যেটা রেঞ্জ বলে আমাদের আঞ্চলিক ভাষায়, অন্য কোথায় কি বলে আমি সেটা জানি না, ওইরকম একটা আইকন। এটাকে মূলত সেটিংসের আইকন হিসাবেই বোঝানো হয়। গেলাম এইখানে যাওয়ার পরে দেখেন এখানে একটা জিনিস, কোথাও চোখ দেওয়ার দরকার নাই, সোজা সাপটা এইখানে দেখেন আরপিজিএট। আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন টাইম একটা নব আছে, হ্যাঁ, আমি টাইম নবটা নিয়ে খেলবো। তো আপাতত টাইম নবের বাইরে গেলাম। বাইরে যাওয়ার পরে এই যে পিয়ানোর এফপিসি, রাইট ক্লিক, পিয়ানো রোলে চলে আসলাম। আসার পরে দেখেন আমার সবগুলা সাউন্ড যতগুলা সাউন্ড ছিল সব সাউন্ড এখানে চলে আসছে। আমি কি করব,
একটাও বাদ দিব না, সবগুলোকে নিব। সবগুলারে নিলাম, মার্ক করলাম, বড় করলাম, বেশি বড় হয়ে গেছে না? আচ্ছা, এটা কি আমি নতুন প্যাটার্ন করে নিই নাই? না, কাট। যেহেতু স্নেয়ার রুলের ভিতরে আছে এটা, আমি আরেকটা প্যাটার্নে করব। তাহলে ওই ক্ষেত্রে এখানে রাইট বাটন ক্লিক করার পরে কাট, কাটে গেলাম, নিউ প্যাটার্ন, ইন্টার। এখানে হচ্ছে রাইট বাটন পেস্ট, পেস্ট। আচ্ছা, কমপ্লিট। এখন সবগুলাই সমান সমান হয়েছে। এখানে নিলাম মেন প্যাটার্নটা, রিদম প্যাটার্নটা এখানে আনলাম, এখানে উঠাইলাম। এখন একটু শুনি যে এটার সাউন্ডটা কি দাঁড়ায়। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে নর্মাল সাউন্ডটা কিন্তু এরকম, দেখেন। সবগুলা একসাথে জাস্ট একটা কিক করতেছে। এখন সেম জিনিস, সেটিংস, আরপিজিএরটা র্যান্ডম করে দিলাম। র্যান্ডম করে দিলে এখনই দেখেন একটা রোলিং আমার জন্য ক্রিয়েট হয়ে গেছে। এখন এইখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এখানে গেলাম, যাওয়ার পরে এই যে টাইম নব, জুম, টাইম নব, এই টাইম নবের উপরে একটা রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে আসলাম, ক্রিয়েট অটোমেশন ক্লিপস। দেখেন একটা অটোমেশন আমার এখানে চলে আসছে। আসার পরে আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে হোল্ডে একটা ক্লিক করে দিলাম। বোঝার স্বার্থে এখানে একটু, বোঝার স্বার্থে আমি একটু জুম করে দিতেছি যেন আপনারা ক্লিয়ার বিষয়টা বুঝতে পারেন। আচ্ছা, একটু নিচের দিকে আসলাম সামান্য, আরেকটা ক্লিক করলাম। এইবারে এখান থেকে আমি উঠাচ্ছি। এখন এটা টোটালি কি হচ্ছে দেখলে বুঝবেন। আপনি নিজের মতো করে তৈরি করবেন, নিজের মতো করে। যখন নিজের মতো করে নিজে তৈরি করবেন, জিনিসগুলা যখন বারবার প্র্যাকটিস করবেন, তখন দেখবেন এখান থেকে অনেক ক্রিয়েটিভ, অনেক অ্যাডভান্স অনেক কিছু বের হয়ে আসছে। আচ্ছা, আমি এটাকে উপরের দিকে নিয়ে গেলাম। চেঞ্জ হয়েছে না? চেঞ্জ হয়েছে, ফিল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখানে রাখলাম, দেখি কি দাঁড়ায়। ঠিক এইভাবে আপনি অটোমেশনের মাধ্যমে আপনার মন মতো করে একটা রোলিং আপনি এই এফপিসি থেকেও তৈরি করে নিতে পারেন, খুবই সহজে, একেবারে পানির মতো সহজভাবে। আবার না চাইলে যদি বলেন যে না আমি অটোমেশন করব না, আপনাকে রেডিমেড কিন্তু একটা দিয়ে দিছে রোলিং বানাইয়া, সেটাও কিন্তু ম্যাচ করছে বিটের সাথে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।